বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কয়েকটা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি বা কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। কাঁঠালের দানা একটু রোদে দিয়ে রেখেছিলাম, তাই একটুখানি খোসাগুলো ফেটে বেরিয়ে এসছে। যাই হোক, আমি দেখো কাঁঠালের বীজগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। দুভাগে ভাগ করে প্রত্যেকটা বীজকে আমি পুরোটাই কেটে নেব। আজকে আমি এই কাঁঠালের দানা দিয়ে তোমাদেরকে এত সুন্দর একটা ডালের রেসিপি তৈরি করে দেখাবো যে তোমাদের সেটা ভীষণ ভালো লাগবে। আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, তাই কোনো স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করলাম। এইভাবে নিরামিষ করে এই কাঁঠালের দানা দিয়ে একটা ডাল তৈরি করে নিলে এত সুন্দর টেস্ট, তোমরা না তৈরি করে খেলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। দেখো, এরপরে আমি কাঁঠালের খোসাগুলোকে সম্পূর্ণ ছাড়িয়ে নেব। এই যে দানার মধ্যে যে খোসাগুলো থাকে, উপরের ছালটা, সেটাকে ছাড়িয়ে নেব। আর তার উপরে যে একটা লাল রঙের লেয়ার আছে, সেটাকে না ফেললেও চলবে। যদি ফেলে দিতে ইচ্ছা করো তাহলে তোমরা সেটাকেও ছাড়িয়ে ফেলে দিতে পারো। আমি আর এখানে ফেললাম না, আমি এই লাল খোসা সমেত, ওই লেয়ার সমেত কাঁঠালের বীজগুলোকে দিয়েই আজকে রান্না করব। যাই হোক, এইভাবে আমি প্রত্যেকটা কাঁঠালের দানা থেকে খোসাগুলো সম্পূর্ণ দেখো ছাড়িয়ে নিলাম। ভীষণ নরম হয়ে যাবে। আমি যেভাবে রান্নাটা করব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, এবারে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো হাফ কাপের থেকে একটু বেশি মুগের ডাল নিয়ে নিলাম। আজকের এই কাঁঠালের দানাটা দিয়ে আমি মুগ ডালের একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। এবারে বেশ কিছুক্ষণ ধরে এটাকে হালকাভাবে ভেজে নেব। খুব বেশি করে আমি ভাজবো না। যখন এটা বেশ সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যন্ত আমি অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেব, যেন পুড়ে যায় না, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমি ডালটাকে কিন্তু ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর বেশি ভাজার আর দরকার নেই। এরপর আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এটাকে ভালো করে জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে এটাকে আমি খুব সুন্দর করে নরম মতন করে সেদ্ধ করে নেব। দেখো, কড়াইটা আবার বসিয়ে দিয়েছি ধুয়ে। এবারে জল সমেত মুগ ডালটাকে পুরোটাই দিয়ে দিলাম। এবারে এটাকে সুন্দর মতন করে সেদ্ধ করে নেব। সেদ্ধটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি এখানে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম মুগ ডালের মধ্যে, দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে যে ফেনাটা বেরোবে, ওপর থেকে একটা ফেনা ভাব হয়, যতই পরিষ্কার করে ডাল ধুয়ে দাও না কেন, যে কোনো ডাল এইভাবে একটা ফেনা ভাব বেরোয়, সেইটাকে হাতায় করে কেটে ফেলে দিতে হয়। তাই আমি এই ডাল থেকে যে ফেনাটা বেরিয়েছে সেইটাকে হাতায় করে কেটে কেটে ফেলে দিচ্ছি। আমি একটুও ফেনা রাখবো না, তাহলে কিন্তু একটুও বেশ স্বাদটা ভালো থাকে না। এই ফেনাটা পরিষ্কার করে কেটে দিলে যেভাবেই ডাল রান্না করো, রান্নাটা কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, যতটা সম্ভব পারলাম আমি ডালের ফেনাটাকে তুলে দিলাম। দেখো, এবারে ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবারে কাঁঠালের দানাগুলো ওই সেদ্ধ ডালের মধ্যে দিয়ে কাঁঠালের দানাগুলোকেও ভালো মতন করে সেদ্ধ করে নেব। আর ডালটা বেশ একটু ফাটা ফাটা করে সেদ্ধটা করে নিতে হবে, একদম গলে যেন না যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। দেখো, খুব ভালো মতন ডালটা ফুটে ওঠার পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম কাঁঠালের দানাটা কত সুন্দর নরম হয়ে গেছে, একদম সুসিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বাটির মধ্যে কাঁঠালের দানা সমেত ডালটাকে পুরোটাই ঢেলে দিলাম। এরপর আমি কড়াইটাকে আরেকবার ধুয়ে নিয়ে আসলাম।
তারপরে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 3 চামচের মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে তেলটা যখন বেশ গরম হয়ে গেল, তারপরে আমি এখানে 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই 1/2 চামচের মতন গোটা জিরে। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়নটা আমি ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। বেশ একটু ভালো করে যখন গন্ধটা বেরিয়ে গেল, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে 1/4 চামচ হিং দিয়ে দিলাম। এই হিংটা দেওয়াতে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে আমি যখন ফোড়নটা খুব সুন্দর হয়ে গেল, তারপরে আমি কাঁঠালের দানা সমেত ডালটাকে পুরোটাই ঢেলে দিলাম। ডালটা যখন ফুটে উঠবে তার আগের মুহূর্তে আমি আরও 1/2 চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচের কম হলুদ। ডালটা আমি সেদ্ধ করার সময় 1/2 চামচ লবণ দিয়েছিলাম আর এখন 1/2 চামচ লবণ দিলাম। পরিমাণ মতন লবণটা দেওয়া হয়ে গেল। এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচের মতন চিনি। দিয়ে ভালো মতন করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটিয়ে নেব। দেখো খুব সুন্দর ফুট ধরে গেছে। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচের মতন ঘি। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কাঁঠালের দানা দিয়ে ডাল তৈরি করে নাও নিরামিষের দিনে, দেখবে এক ডাল দিয়েই অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। আর বাড়ির সবাই কিন্তু এই ডালটা পেয়ে ভীষণ খুশি হয়। তাহলে আমার আজকের ডালের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরও একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তারপরে দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এবার আমি আস্তে আস্তে পুরো ডালটাকেই সার্ভ করে দেবো। কালারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। যেমন দেখতে সুন্দর তেমনি তার টেস্ট। তাই তোমাদেরকে যে রিকোয়েস্ট করছি আরও একবার এইভাবে যেন অবশ্যই এই কাঁঠালের দানা বা বিচি দিয়ে এই ডালের রেসিপিটা তোমরা তৈরি করে খেও। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর আমার চ্যানেলে এইরকম নিত্য নতুন অনেক রেসিপি দেখতে পাবে, নিরামিষ আমিষ। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।